আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান বুলবুল ফ্রম রাশিয়া। যারা ফেসবুকে ভিডিওটি দেখবেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইনস্টাগ্রামে দেখবেন ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দেবেন। তো বর্তমানে আমি রাশিয়াতে আছি। আর এখন সামার টাইম। সামারে যদি আপনি রাশিয়াতে থাকেন আর যদি সামারে যদি আপনি একটু এনজয় যদি না করেন তাহলে কেমনে কি ভাই? রাশিয়ার তো ভাইব একটু নিতে হবে নাকি? রাশিয়া এত পরিমাণ সুন্দর এটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। কারণ হচ্ছে একটু আমরা তো সারা বছরই শীতের মধ্যে শীতের পোশাক পরে থাকি, তো এখন একটু গরম, তো একটু শরীরের মধ্যে হাওয়া লাগাতে হবে আর কি। তো চলে আসছে বিচে। তো এখন আমরাও একটু রাশিয়ানদের মতো আর কি শরীরে হাওয়া লাগাবো। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিও আপনাদেরকে কতটুকু এনজয় দিতে পারবো সেটা জানি না। তবে যাই হোক, ভিডিওটি দেখবেন। আর একটা জিনিস বুঝলাম না, কেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না ভাই? আমার ইউটিউবটা একটু আপনারা বড় করে দিতে পারেন না ভাই? আপনাদের কাছে তো ভাই টাকা পয়সা চাই নাই যে আপনারা আমাকে টাকা পয়সা দেন। আপনাদের কাছে একটুটা সাপোর্ট চেয়েছি, আর এই সাপোর্টটাই আপনারা আমাকে করতেছেন না ভাই। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছি ভাই, আমার প্রবলেমটা কোথায় একটুটা বলবেন যে অমুক জায়গায় প্রবলেম আছে, এই জন্য তোমার চ্যানেলটা গ্রো করতেছে না। তো সেগুলোও তো বলতেছেন না, কোনো কিছুই বলতেছেন না। আপনাদেরকে রাশিয়ার যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে এগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর কিছু স্টুডেন্ট রিলেটেড আমি কিছু ভিডিও তৈরি করতেছি, যেগুলো হচ্ছে রাশিয়াতে স্ক্যাম হয়, স্টুডেন্টরা আসার পরে কিভাবে এখানে প্রতারিত হয় এবং টিউশন ফি ম্যানেজ করতে পারে না বাংলাদেশ থেকে, টিউশন ফি আনার পরে তারপরে বাকিটা আর কি বাংলাদেশ থেকে খরচপত্রই আনতে হয়। তো এইসব বিষয়গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। আর একটু রাশিয়ার বিভিন্ন স্থানে মানে টুরিস্ট প্লেস যেগুলো আছে ওগুলোতে গিয়ে আর কি আমি ভিডিও শ্যুট করে থাকি। তো আপনাদের কি উচিত না আমাকে একটুটা সাপোর্ট করা? আর যদি সাপোর্ট যদি না করেন তাহলে তো আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব না। আপনাদের একটুটা সাপোর্ট আর আমার উৎসাহিত। এরপরে হচ্ছে অনেক ছেলেমেয়েরাই আমার এই ভিডিও দেখে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে রাশিয়াতে আসলে ঠিক হবে না ভুল হবে। বুঝছেন? রাশিয়া হচ্ছে বিশাল একটা স্ক্যাম, মানে স্টুডেন্টদের জন্য, মানে মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য আর কি। যাদের বাবা মার টাকা পয়সা আছে তাদের কোনো প্রবলেম নাই। আর যারা মনে করতেছেন যে আমি ধার ঋণ করে আমি রাশিয়াতে যাব, যে এখানে ইনকাম করব প্লাস লেখাপড়া করব, এই কথাটা যারা চিন্তা করছেন ভাই আপনাদের পা ধরি, আপনারা রাশিয়াতে আইসেন না। আসলে পরে আপনারা পুরা একটা ধরা খাবেন। সো বাংলাদেশে আছেন, ভালো আছেন। যদি বাহিরে যদি আসতে হয় তাহলে আপনি ইউরোপের কোনো দেশে যান অথবা মিডল ইস্টের কোথাও যান, মানে যেখানে গিয়ে আপনি সারভাইভ করতে পারবেন। রাশিয়াতে সারভাইভ করাটা খুবই টাফ। কারণ হইতেছে এখানে আপনি প্রথমত আপনি ল্যাঙ্গুয়েজ জানবেন না, আর এখানে ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি জব পাবেন না। মানে জব সেক্টরটা এত পরিমাণ হার্ড রাশিয়াতে, এটা বলার মতো না। আমি নিজেও সাফার করছি, আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও অনেক সাফার করছে। তো আমরা এই যে আমি 2 মাস হলো জব পাইছি, কিন্তু এখন আমার এই মাসের 15 তারিখের মধ্যে আমার টিউশন ফি পেমেন্ট করতে হবে। আমি খুবই টেনশন